এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আজকে রবিবার, মহালয়ার আগে এটি লাস্ট রবিবার। তো মহালয়ার আগে রবিবার। তো আশা করি তোমরা সকলে খুব ব্যস্ত। শেষ মুহূর্তের কেনাকাটা হয়তো তোমাদের এখনো চলছে। তো আমার এই বছরে সত্যি কথা বলতে খুব একটা কিছু কেনাকাটা হয়নি। অনেকগুলো কালেকশনস, আমার কাছে অনেকগুলো শাড়ি আছে। আর যেহেতু আমি এখনো বেরোতে পারিনি সেরকমভাবে একটা, তো আশা করি নেক্সট উইকে ছুটি আছে আমার। তো নেক্সট উইকে বেরোবো। নেক্সট উইকে বেরিয়ে মোটামুটি যা যা কেনার আছে কিনবো। এমনিও তো তোমরা জানো সারা বছরই পুজোর কেনাকাটা কেনাকাটা চলতে থাকে। আর এখন আর সেই ওই পুজোর কেনাকাটা ব্যাপারটা কমে গেছে। আগে যেটা ছোটবেলায় আমরা দেখতাম যে কেন আগে তো অত কেনাকাটার ব্যাপারটা ছিল না, সারা বছর অনলাইন শপিং এটা ওটা অতটা কেনাকাটাটা ছিল না। তো তখন বিশেষ এই পুজোর সময়, জন্মদিন, পয়লা বৈশাখ, এই কয়েকটা হয়তো ফেস্টিভ্যালে আমরা কেনাকাটাগুলো করতাম। কিন্তু এখন এত সুযোগ, এত অপশনস, তুমি সারা বছরেই তোমার টুকিটাকি কেনা হয়েই যায়। তো ওখান থেকে কিছু স্টক থেকে যায়, হয়তো অনেক নতুন জামা রয়েছে পরা হয়নি, তো ওগুলো একসময় কাজে লেগে যায়, এই স্পেশালি পুজোতে কোনো একদিন। আর এইবারে দুর্গাপুজোর যে টাইমিং শুনলাম, হোপলেস ফিল করছি। এত সকালবেলায় সব পড়ে গেছে, তখন কখন সাজবো আর কখন কি করবো কিছুই বুঝতে পারছি না। এবার যাই হোক, তাও পুজো বলে কথা, কেনাকাটা তো করতেই হবে। দুর্গা মা আসছেন, শত বাধা, শত সবকিছুর মধ্যেও এইটি একটা আলাদাই মজা আমাদের জীবনে, তাই না? পুজোর এই 4টে দিন। তো যাই হোক, আমি তোমাদের দেখাতে চলেছি আমার কাছে কি কি শাড়িগুলো আছে। তা এইগুলোরই একটা তোমাকে দেখাবো। আর তোমরা দেখে বলো কেমন, কোনটা কোন দিন পরলে বেশি ভালো লাগবে। আমি তো ওই আর কি সেরকমভাবে কিছু বাছাই করিনি যে অমুক দিনে অমুক এটা পরবো আর এই দিনে এটা পরবো, এরকম এখন অব্দি কিছু বাছাই করা হয়নি। ওই আর কি কেনা আছে, পান পিকো এইসব করা আছে। এবার ডিসিশন নেব কবে কি পরা যায়। যা সব টাইমিং শুনেছি, আমি তো ভাবছি যে এই শাড়ি পরবো কখন, শাড়িটা পরতেই তো বেশ সময় লেগে যায়, কারণ অত প্রো নই বাবা আমি শাড়ি পরাতে, পরতে। তারপরে আবার এই শাড়ি ঠাড়ি পরে এই অঞ্জলির টাইমিং বলো বা সব নবমীর সন্ধি পুজো বলো, কোনোটাই তো একদম ঠিকঠাক টাইম এবারে শুনলাম না। তো যাই হোক, সবই ভোরের দিকে হয়ে যাবে, তখন কখন তাড়াহুড়োই থেকে যাবে একরকম। সেই সময় শাড়ি ফাড়ি পরা বেশ টাফ। বাট যাই হোক, ওয়েদারটা যাই বলো এখন একটু পরিষ্কার। আবার তো নিউজে শুনছি বৃষ্টি হবে, বাট আমি খুব চাইবো বৃষ্টি যেন না হয়, ওয়েদার যেন খুব ভালো থাকে, ক্লিয়ার স্কাই, একদম ঝলমলে রোদ, বলো কার না ভালো লাগে। পুজোর কটা দিন যদি একটু ওয়েদারটা না পরিষ্কার হলো তাহলে আর কি হলো। এমনি তো বৃষ্টি বাদলা আর এরকম তো চলছেই, লেগেই আছে। তো পুজো নিয়ে আমরা খুবই পজিটিভ থাকি। দুর্গা পুজো আমাদের কাছে একটা সেরা ফেস্টিভ্যাল। তো এই পুজো নিয়ে আমরা সবাই খুব আশায় থাকি, খুব মজা করব, খুব আনন্দ করব। আর কিছু না করলেও তোমার যদি ওয়েদারটা অন্তত ভালো থাকে, রোদ থাকে আর বৃষ্টি বাদলা না হয়, তাও ভালো লাগে না? তো বাড়ি চারদিকটা ঝলমল করে, তো পুজো ফিলটা হয়। কাদা, জল, বৃষ্টি একদম ভালো লাগে না। আসলে তোমাদেরও তো একই রকমই মনে হয়, হয়তো এরকম বৃষ্টি তোমরাও চাও না। তো মা আসছেন, ওই কটা দিন একটু ভালো থাক ওয়েদারটা। তো যাই হোক, কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড। তো দেখাই তোমাদেরকে, এবার চলো আমার শাড়ি কালেকশনস করা যাক। এই দেখো, এই সব শাড়িগুলো আমার কাছে রয়েছে, গিফটেড বলো, পাওনা থেকেও রয়েছে কিছু, প্লাস কিছু কিনেছি সারা বছরের টুকিটাকি, ওইভাবে আর কি কতগুলো রয়েছে। তো সবার আগে আমি এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? একদমই আমি ঠিক বলতে পারবো না শাড়িগুলোর কি নাম, কি বৃত্তান্ত, সেগুলো তো আমার পক্ষে বলা অসম্ভব। এত শাড়ির ডিটেলস আমি বুঝি না, তবে হ্যাঁ এইটুকু ঠিক, এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। এই দেখো, এই শাড়িটা অনলাইন থেকেই আনিয়েছিলাম, এই কালারটা। তোমার সারা বডিটা হচ্ছে এইরকম প্রিন্ট। আমার প্রিন্টটা মারাত্মক লেগেছে। এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ওপর, বুঝতে পেরেছো? এই শাড়িটা দেখো, কালারটা খুবই হয়তো ভালো লাগবে তোমাদের। এটা তুমি যদি পিঙ্ক দিয়ে পেয়ার করতে পারো, এই শাড়িটার ব্লাউজ যদি পিঙ্ক হয়,
তো এটা ভীষণ গর্জিয়াস লাগবে। এর সাথে তুমি যদি একটা হালকা নেকলেস পরো তো সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছ এই শাড়িটা, আশা করি বুঝতে পারছো। দেখো এই এত সুন্দর কাজ করা, এটা পুরো ফ্লোরাল প্রিন্টের ওপর। আর আমার জানো একটু মানে ফ্লোরাল প্রিন্টের ড্রেস বা শাড়ি পছন্দ। তো যাই হোক, এটা আমি এনেছিলাম অনলাইন থেকে, একদম নতুন রয়েছে। তো এই একটা আমার শাড়ি আছে, যে কোনো একদিন পুজোয় হয়তো ভাঙবো। আচ্ছা, তারপরে তোমাদেরকে পরের শাড়িটা দেখাই। এইটা এইটা এটা খুব সুন্দর একটা শাড়ি, বেশ গর্জিয়াস বলতে পারো, মানে খুব যে গর্জিয়াস তা নয়, এইটা হচ্ছে সুতোর কাজ করা। আর কালারটা দেখছো বেশ ব্রাইট, দারুণ শাইনি কালার। আর এই যে এটা হচ্ছে তোমার পাড়টা, তো পাড়টা আমার খুব পছন্দ হয়েছে, কারণ অনেক রকম সুতোর কাজ করা দেখতে পাচ্ছ, অনেক রকম কালারের রয়েছে। আর এখানে সুন্দর এই মোটিভটা করা, আমার এই মোটিভটা খুব পছন্দ হয়েছে সুতোর, বুঝেছো তো। আর পুরো বডিটা তোমার এইরকম থাকবে, এই যে এরকম তুমি কাজটা দেখছো এরকম কাজ। তো যাই হোক, এটা কেনা নয় আমার, এটা আমার পাওনার মধ্যে ছিল। আমি কেউ একজন দিয়েছিল, আমার ঠিক মনে নেই, বাট ছিল। তো এই বছর পুজোয় আমি এটাকে ভাড়, আমার একটা পরিকল্পনা রয়েছে, বুঝতে পারছো। তো এই হলো আমার শাড়িটা, পুরো শাড়িটা। কালারটা দেখতেই পাচ্ছ আর মোটিভটাও বুঝতে পারছো। আর এটা যদি আমি কোনো ব্ল্যাক ব্লাউজের সাথে পেয়ার করি তো আমার মনে হয় এটা বেশি খুলবে, বুঝতে পারছো, বেশ মানে মানে ব্যাপারটা বেশ সুন্দর খুলবে এটা, কেননা বেশ ব্ল্যাকটা অনেকটা কভার করেছে এই শাড়িটা। তো ব্ল্যাকের সাথে পেয়ার করলে, এমনিও এগুলোর ব্লাউজ পিস আছে, কিন্তু এখন তো একটু ট্রেন্ডি সব ব্লাউজ বেরিয়েছে। তো যদি সেটা করা যায়, মানে ইনকেস ধরো তুমি ব্লাউজ বানাওনি বা কম্বিনেশন করে করতে চাও, তো ব্লাউজ ব্ল্যাক হলে এটার সাথে এটা খুলবে ভালো, বুঝেছো। তাই আমি একটা ব্ল্যাক ব্লাউজ আমার কাছে আছে, কেননা বানানো হয়নি। পরা হয় কোথায় বলো শাড়ি, সেরকম ভাবে কোথায় পরি, আমাদের তো আর শাড়ি পরাই হচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে থার্ড ওয়ান। এটাও দেখো ফ্লোরাল প্রিন্টের ওপর। এইটা আমার কাছে ছিল, এটা আমার একটা বন্ধু দিয়েছিল বেশ কয়েক বছর আগে। তো এটাও ছিল, তো ভাবলাম এটাও এই বছর পুজোতেই আমি ভাঙবো। ঠিক আছে, এটাও ফ্লোরাল প্রিন্ট, কেন সবাই মোটামুটি একরকম জানে যে আমার ফ্লোরাল প্রিন্টের শাড়ি ভীষণ পছন্দের। নট অনলি শাড়ি, আমার ফ্লোরাল প্রিন্টের ড্রেস, মানে গাউন, টপস, এগুলো পছন্দ। তো এটাও দেখো ফ্লোরাল প্রিন্ট, আবার সেই পিঙ্কের কাজটা একটু বেশি। তো আবার এই শাড়িটা পিঙ্কের সাথে যদি আমি পেয়ার করতে পারি তো বেশি খুলবে, বেশি গর্জিয়াস লাগবে। আর এর পাটটা দেখো এরকম এইভাবে যাচ্ছে পাটটা। এটা যদি আমি এই ডিপ গ্রিনটা দিয়েও পেয়ার করতে পারি তো সেটাও ভালো লাগবে, বাট পিঙ্কটা পরলে বেশি খুলবে, মানে এটা ভালো হবে, বুঝতে পেরেছো। এটা হচ্ছে সিফন, এটা হচ্ছে সিফনের শাড়ি। আর এই শাড়িগুলো না ভীষণ আরাম, ভীষণ কমফর্ট পরলে। তুমি রোদে পরবে, তুমি বর্ষাকালে স্পেশালি, মানে যেটা মানে এটা বর্ষাকালে ভয় থাকে জিনিস শুকায় না, তো এটা যদি আমরা এই বর্ষাকালে পরি এরকম টাইপের শাড়ি, মানে পরলে মানে গায়ে প্রায় শুকিয়ে যাবে, মানে এটা নিয়ে কোনো চিন্তাই নেই। আর ভাঁজ পড়ে যাবে বা এইসব নিয়ে কোনো চিন্তাই নেই। সো শিফনের এই শাড়িগুলো বেশ মানে তোমার চটপটে ভাবে পরলে হয়, বা একটু মানে হয়তো তোমার একটা এক্ষুনি বেরোতে হবে বা খুব তাড়া আছে, সেই জায়গাগুলো এগুলো তো অত ওই প্লিটের ঝামেলা নেই, কিছু নেই। তো আবার এগুলো মানে চট জলদির জন্য আমি এই শাড়িগুলোকে রাখি। আচ্ছা, এই দেখো এই আর একটা শাড়ি, এটা ঠিক বলতে পারবো না কি কাপড়, বাট কালারটা ভীষণ গর্জিয়াস, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এটা হচ্ছে যতদূর আমার মনে হচ্ছে এটা গার্ডেন শাড়ি, দেখো এটা গার্ডেন শাড়ি। মানে আমার খুব সুন্দর লেগেছে কালারটা ভীষণ ব্রাইট। তিনটে কালারই খুব ডার্ক, একটা হচ্ছে ব্লু, আবার রেড। তোমার এটা মনে হয় তোমার বডিটা, এই দেখ খুলে দেখাই একবার, এই দেখ কি সুন্দর। আর কালারগুলো এত সুন্দর, মানে খুব ভালো লাগবে। তুমি গর্জিয়াস, তো তুমি যদি হয়তো কোনো সপ্তমীর সন্ধ্যাবেলায় বা এরকম টাইমে পরো তো ভীষণ ভালো লাগবে। আর এটা দেখো ঠিক রেড নয়, কিন্তু এটা একটু মারুন, এটা হচ্ছে ওই মারুন টাইপের, তার সাথে ব্লু, আর এখানে একটা হালকা গোল্ডেনের দেখো মোটিভ করা। তো আমার খুব ভালো লেগেছে এই কালার কম্বিনেশনটা। আর
এটা গার্ডেন শাড়ি। তো দেখো এটাও একটা দিন আমি ভাঙবো, দেখা যাক কবে কি করা যায়। সেটা আমার এখনো প্ল্যানিং হয়নি কবে কি পরবো। ওই যে বললাম যেহেতু পুজোর সময়ের এত সব টাইমগুলো শর্টে পড়েছে, সেই মুহূর্তে ভাবতেই পারছি না যে শাড়ি টাড়ি পরে কি করবো। তো যাই হোক, ওই পরে অ্যাকচুয়ালি ফটো তোলা, একটু ফ্যাশন, এইগুলোর জন্যই। তো এই হলো আমার নেক্সট কালেকশন। এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভীষণ সুন্দর শাড়ি। দেখতে পাচ্ছ মটকা প্রিন্ট আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মটকা সিল্ক, ঠিক আছে? মটকা সিল্ক, এটার কালার কম্বিনেশনটা দেখো, এই ব্লু, তার মধ্যে গোল্ডেন ওয়ার্ক আছে, আর পাটটা তো পুরো ভারী একদম গোল্ডেনের মধ্যে মটকা প্রিন্ট। মটকা প্রিন্টটাও তোমার এই পাড়ের সাথে নীল খুব সুন্দর কন্ট্রাস্ট করে করা। এই যে নীল যেই বর্ডারটা, তার ওই সেম কালার দিয়ে এই মটকার এই ভেতরটা করা, আর এই পাড়ের কালারটা আর এটার কালারটা সেম। এটা দেখো আমি খুলে দেখাই তোমাদেরকে। সেটা ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ গর্জিয়াস লাগবে। এর সাথে যদি হালকা একটা নেকলেস পরো, তোমাকে ভারী কিছু নেকলেসও পরতে হবে না, হালকা একটা নেকলেস দিয়ে যদি পরো খুব সুন্দর যাবে, দারুণ লাগবে। এই দেখো কালারটা, আমার কালারটা ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। এটা পরলে মারাত্মক লাগবে। আশা করি তোমাদের পুজোতে ভাঙবো, ভেঙে তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাবোই, আর তোমরা তো নিশ্চয়ই জানাবে আমাকে কেমন লাগছে। দেখো এইটাই শাড়িটা, পুরো বডিটাই এরকম আর পাড়টা এরকম। এটা হচ্ছে পাড় আর এটা হচ্ছে বডি, আর তার মধ্যে এই হচ্ছে কাজ, আর এই হচ্ছে তোমার আঁচল। দেখো কি বিভৎস ব্রাইট কালার বলো। এর সাথে না তোমাকে খুব একটা বেশি জুয়েলারিও কিছু লাগবে না, হালকা একটা জুয়েলারি পরবে, দেখবে কানে একটা ঝুমকা টাইপের পরবে, তোমাকে সিম্পলের উপরে এত গর্জিয়াস লাগবে। যেহেতু শাড়িটা খুব সুন্দর কাজ করে, তো তোমার খুব বিশেষ কিছু একটা পরতে হবে না। আমার এটা কালারটা ভীষণ ভালো লেগেছে। তো এটা ভাঙা হয়নি, তো এটা আমি এবছর মানে এগুলো আমার স্টকে রয়েছে, দেখা যাক কি হয়। এটা আমাকে একটা আমার কলিগ দিয়েছে, ওর গুজরাটে সুরাটের অ্যাকচুয়ালি শাড়ি এনেছে বললো, ওখানে ওদের ফ্যাক্টরি আছে, আর এটা হচ্ছে ওখানকার শাড়ি। ভীষণ ওয়েট, এত কাজ, এত ভারী কাজ। এরকম শাড়ি আমার কাছে আরও একটা আছে, ভীষণ ওয়েট এগুলো, আর এত সুন্দর কাজ করাই। দেখো স্টোন ওয়ার্ক রয়েছে কত সুন্দর সুন্দর। এটা হচ্ছে তোমার বর্ডার, আর এইটা হচ্ছে পুরো ভেলভেটের ওপর, এই নিচের এই সরু পাটটা, আর ভেতরের সবের মধ্যে এখানে সব স্টোন বসানো, এখানে এমব্রয়ডারি সব কাজ করা আছে। দেখো এটা পুরোটাই এরকম, ওভারঅল এটা এরকমই যাচ্ছে, পুরো এরকমই এটা। আর এটা আমি পার পিকো করাই আছে, তো এটাও একটা দিন পরা যেতেই পারে। আর তোমরা দেখো এটা বেশ ভালো না বলো, এটাও একটা দিন পরবো। এই হলো তোমার এই শাড়িটা, এই দেখো কালারটা, আশা করি তোমাদের ভালো লেগেছে এই কালারটা। তো এটা দেখা যাক কবে পরা যায়। তারপরে যদি এরকম গরম থাকে, এইসব গরমে এইসব শাড়ি পরা মানে বুঝতেই পারছো বিশাল যাবে। তো যাই হোক, এই হলো আমার কাছে আরেকটা শাড়ি আছে। আর তোমাদের আরেকটা শাড়ি দেখাবো, সেটাও ফ্লোরাল প্রিন্টের ওপরেই, আবার সেই বর্ষার সময় পরে খুব আরাম। এই দেখো এই শাড়িটা, কালারগুলো অনেকটাই সেম দেখতে পাচ্ছ, কেননা এটা আমি কিনিনি, এটা আমি পেয়েছি, বাট এটাও আবার সিফনের ওপরেই ফ্লোরাল প্রিন্ট। লোকজন জানে আমি ফ্লোরাল প্রিন্ট পছন্দ করি, তো যাই হোক আবার ফ্লোরাল প্রিন্ট। এটা তো রেডের সাথে খুব সুন্দর করে পেয়ার হবে, বা এই কালারটা, এই দেখো ব্লুটা, এই ব্লু এর সাথে খুব সুন্দর মানাবে। এই হলো আমার এই নেক্সট শাড়ি। এটা তুমি কোনো একদিন সপ্তমীর সকাল বা এরকম কোনো পুজোর একটা সকালবেলা পরাই যায়, ঠিক আছে? এর সাথে যদি স্লিভলেস ব্লাউজ পরা যায় এইরকম কালারে, এই কালারের ওপর, তো মারাত্মক লাগবে। মারাত্মক মানে মারাত্মকই লাগবে, নেক্সট লেভেলের লাগবে। কিন্তু যেহেতু আমি স্লিভলেসটা অ্যাভয়েড করি, আমি পরি না, কোনোদিনও খুব একটা পরিনি বলে ওই হট করে পরবো না। তো যাই হোক, এরকম এর ওপরে একটা ব্লাউজ আমার খুব কেনার শখ আছে, তো এরকম একটা ব্লাউজ কিনে নেবো। তো এটা তখন আমি কোনো একটা দিন সকালবেলা পরতেই পারবো। এটা তখন পুরো পার পিকো করে শাড়ি আমার পুরো রেডি, ফলস বসানো আছে, তো এটা আমি একদিন সকালবেলা পরবো। এই হলো আমার শাড়িটা। এই বডিটা তোমাদের কি দেখাবো, পুরো এরকমই প্রিন্ট, মানে পুরো এই প্রিন্টটাই যাচ্ছে, পুরো বডি, অল ওভার দ্য বডি এই কাজটা থাকছে। তো এটাও আমার নেক্সট পছন্দের একটা শাড়ি, এটা আমি একটা কোনো দিন সকালবেলা পরবো বলে রেখেছি। দ্বিতীয়ত দেখতে পাচ্ছ এই একটা শাড়ি, প্রচুর শাড়ি, মানে শাড়ির কালেকশন। অ্যাকচুয়ালি শাড়ির কালেকশন কেন হবে না বলো, আমাদের তো পরেই হয় না, তো সেই জন্য শাড়ি জমে যায়, পেয়েছি যা।
তো এই শাড়ির কালার কম্বিনেশনটা দেখো, এইটা আর এই গ্রিন, পিঙ্ক অ্যান্ড গ্রিনের, মানে সে দুধে আলতার রং এটা একটা, তার সাথে গ্রিন, আর তার মধ্যে অরেঞ্জের সুতোর কাজ রয়েছে মাঝে মাঝে। তো এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরোটা আঁচল, এটা হচ্ছে আমাদের পুরো শাড়িটা পুরোটাই আঁচল করা, এটা পুরো আঁচল। আর বাকি শাড়িটা, আমার শাড়িটা খুব ভালো লেগেছে, কালারটা মারাত্মক লেগেছে। যারা একটু ফর্সে মানুষ তাদের জন্য তো এই শাড়িটা খুবই ভালো লাগবে। আমাকে কতটা কি লাগবে সেটা তোমরা দেখে বলতে পারবে। তবে এই কালারটা যারা ভীষণ ফর্সা তাদের কিন্তু খুব ভালো লাগবে। খুব লাইট মেকআপ, তার সাথে খুব লাইট জুয়েলারি দিয়ে ভীষণ সুন্দর লাগবে, আর নেক্সট লেভেলের লাগবে। দেখো, মানে স্পেশালি যদি ধরো তুমি সেটা নতুন বউ হয়, তো তাকে তো মানে অতুলনীয়ই লাগবে। এই দেখো কি সুন্দর শাড়িটা, আমার তো খুব ভালো লেগেছিল। ভাঙা হয়নি, খুব ভালো হয়েছে, এগুলো রয়ে গেছে, এই বছরের কাজে লেগে যেতে পারে। বাট এত শাড়ি হয়তো এই বছর ভাঙবো কি না আই ডোন্ট নো, দেখা যাক। সবই আর কি ভাঙবো ওই তালে থাকি, আলটিমেটলি ফুঁড়ে মো হয়, তারপরে সব হয় না ভাঙা। যাই হোক, এই একটা শাড়ি আমার আছে, দেখো কালারটা আমার খুব ভালো লেগেছিল। এই দেখো, এইটা হচ্ছে অল ওভার দ্য বডি পিঙ্ক, আর পাড়টা এরকম, তার মাঝখানে এরকম সুন্দর কলকা টাইপের কাজ। এটা একটা রাখলাম। এইগুলো সবই ইচ্ছা আছে সকাল বিকেল করে একটু করে ভাঙবো, ফটোশুট করবো, ফটো তুলবো, দেখা যাক। আবারও সেই প্রশ্ন দেখা যায়। দেখো, এই একটা নেক্সট শাড়ি, এখানেও তুমি ফ্লোরালি দেখতে পাচ্ছ। কালার কম্বিনেশন দেখো, পিঙ্ক আর ব্লু এর ওপর, আর এই ব্লু কালারটা মারাত্মক ব্লু, একদম সে বেনারসি যেরকম ব্লু গুলো হয় না, ওই রকম পুরো ডিপ ব্লু। আমার ভীষণ পছন্দ হয়েছে। এইটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, ওই যে আগে একটা শাড়ি দেখালাম সেটার সাথে এটা দুটো আনিয়েছিলাম। কিন্তু কি বলতো, খুব যাই বলো, আমার অন্তত দেখছি যে অনলাইনের শাড়িগুলো না ছোট হয়, মানে আমার অন্তত তাই মনে হয়। তোমরা কিরকম একটু বলো। আমার কিন্তু মনে হচ্ছে অনলাইনের শাড়িগুলো, এই শাড়িগুলো যেমন একটু বড় সাইজে না, তো এইগুলোতে একটু কুচি কম হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে এই শাড়িগুলো একটু ছোটই হয়। তো এমনি আমার কালারটা ভীষণ ভালো লেগেছিল, জিনিসটাও খুব ভালো, কোয়ালিটিও ভালো, কিন্তু না ছোট, মানে কুচি বেশি হচ্ছে না। তো যাই হোক, এছাড়া এমনি শাড়িটা খুবই সুন্দর, ভীষণ গর্জিয়াস কালার পিঙ্ক। যদি একটু তোমার ওই যে বেনারসি টাইপের যে ব্লাউজগুলো হয় পিঙ্কের, সুন্দর সুন্দর ব্লাউজগুলো, সেগুলো দিয়ে যদি পরো তো তোমাকে ভীষণ গর্জিয়াস লাগবে। এটা ভীষণ গর্জিয়াস শাড়িটা, পিঙ্কের সাথে দারুণ যাবে। কিন্তু আমার মানে আমি যখন ট্রায়াল দিয়েছিলাম না, তখন এটা একটুখানি শর্ট ছিল, মানে কুচি কম হচ্ছিল। সবাই অনেকেই বলছে যে অনলাইন থেকে আনলে নাকি একটু তোমার হয়, শাড়িগুলো একটু ছোট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই শাড়িটা তোমাদের দেখাই। এইটা আমাকে আগের বছর টিচার্স ডেতে নাকি সেশন এন্ডে, যাই হোক, আমার একটা স্টুডেন্ট দিয়েছে আমাকে। এটা দেখো, এটা কি শাড়ি জানি না, বাট উনি খুব ভালোবেসে আদর করে দিয়েছেন, বলেছিল পরার জন্য। খুব আই এম সো সরি যে আমার এতদিনে ভাঙা হয়নি, বাট খুব ভালো লেগেছে আমার শাড়িটা। যদি সে দেখে থাকে, সত্যিই আমার খুব পছন্দের এই শাড়িটা। আমার কালারটা ভীষণ লেগেছে সুন্দর। এই গ্রিন দিয়ে যদি পেয়ার করা যায় ভেলভেট ব্লাউজ, বা যদি গ্রিনের ওপর সুন্দর, এখন তো অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল ব্লাউজ বেরিয়েছে, যদি ওরকম দিয়ে পেয়ার করা যায় তো মারাত্মক লাগবে। তবে উনি বলেছিলেন ভেতরে ব্লাউজ পিস আছে, তো ব্লাউজ পিস থাকলে তো ঠিকই আছে, আর অরেলস এখন যদি আমি ওই কম্বিনেশন করে পরতে চাই তো এই ব্লাউজ দিয়ে। এটা হচ্ছে অল ওভার দ্য বডি, এরকমই আছে অল ওভার দ্য বডি। এরকম দেখো হালকা হালকা কাজ দেখা যাচ্ছে, হালকা গোল্ডেনের উপরে কাজ। আর এই যে পাড়, এই একটা শাড়ি, এটাও আমি যদি কোনোদিনও কোনো পুজোর সকালের দিকে পরা যায়, যদি এবারে পুজোটা সকালের দিকে কিছুই নেই, মানে আমি খুব আপসেট, বাট স্টিল সকালের দিকে পরা যেতেই পারে। এই হলো আমার শাড়ির এখন অব্দি কালেকশন। এই শাড়িগুলো ইচ্ছে আছে একবার করে ভাঙবো এই বছর, কারণ অনেক দিন ধরে ভাঙবো, এই করে ভাঙা হয়নি, নতুন রয়েছে, তো ভাবলাম এই বছরেই আমি ভাঙবো। দেখা যাক কতটা কি করতে পারি, প্রচুর কিছু তো ভাবলাম, দেখা যাক, লেটস সি। দেখে তোমাদের কেমন লাগলো। আর এই তো আমার কালেকশন যা ছিল তোমাদেরকে দেখালাম, এই আমার কালেকশনস তো শাড়ি রয়েছে। আর দুর্গাপুজো মানেই একটা শাড়ির ব্যাপার থাকে, তুমি সারা বছর অনেক ড্রেস কিনছো, অনেক ড্রেস পরছো, সে জিন্স পরো বা গাউন পরো বা ফ্রক পরো, হোয়াট এভার ইট ইজ। হয়তো আমরা দুর্গাপুজোতেও পরবো, বাট পুজো মানেই কোথাও একটা যেন শাড়ির বাহার।
তো আমার অন্তত তাই মনে হয় যে কোনো পুজো পার্বণে মানে তুমি একটু শাড়ি ঠাড়ি পরলে তোমাকে একটু ইউনিক লাগে। আর যেহেতু শাড়িটা আমাদের 12 মাস পরা হচ্ছে না, মানে মানে আমার পক্ষে তো হয়ই না। আশা করি ওরকম অনেকেই তোমরাও আছো যারা সবসময় শাড়ি পরে উঠতে পারছো না দৈনন্দিন জীবনে। তো অকেশন মানেই হচ্ছে শাড়ি। আর যতই বলো তুমি যত রকম ড্রেসই পরো না কেন, শাড়ির যে লুকটা তুমি সেটা কোনো কিছুর সাথেই কভার আপ করতে পারবে না। শাড়িতে তোমাকে একটা আলাদাই মানে সৌন্দর্য এনে দেয়। তো যাই হোক, তো তাই আমি মানে খুব ইচ্ছা আছে শাড়ি পরবো। আর এছাড়া তো ড্রেসেস তো থাকবেই, ড্রেস তো কিনবোই আর ড্রেস তো থাকবেই। কেননা সারাদিন তো শাড়ি ক্যারি করাটা মানে নেক্সট টু ইম্পসিবল। কেননা তুমি ধরো ঘরে রয়েছো, তুমি শাড়ি পরে ফটো তুললে বা কয়েক ঘন্টা থাকার পর তোমার মনে হবে ঠিক হচ্ছে, গরম লাগছে, একটা হালকা করে কিছু পরি, তাই না? তো যাই হোক, মানে পুজো পার্বণ অকেশনস মানে আমার অন্তত মনে হয় শাড়ি, আর শাড়িকে মানে এখন অব্দি কোনো ড্রেস নেই যেটা শাড়িকে বেট করতে পারে। তো যাই হোক, তোমাদেরকে দেখালাম আমার যা যা রয়েছে এখনো অব্দি কালেকশনসে, যা যা পরার একটা টার্গেট আছে। এবার হ্যাঁ, সত্যি কথা বলতে দিনক্ষণ আমি এখনো ঠিক করিনি কবে কখন পরবো, সকালে কোনটা বিকেলে কোনটা। সেগুলো খুব ছিল ছোটবেলায় যে এইটা আমি অমুক দিনের সকালে পরবো আর এটা অমুক দিনের বিকেলে পরবো। বিশ্বাস করো এখন তার বিন্দু মাত্র কিছু নেই। তবে হ্যাঁ, নিশ্চয়ই পরবো। দেখা যাক, এখনো তো বেশ কিছুদিন সময় আছে, তার মধ্যে একটা ডিসিশন মানে নিয়ে নেবো। তারপরে পরে তো তোমাদের সাথে শেয়ার করবোই আমার ফাইনাল আউটলুকটা কেমন লাগছে। তো যাই হোক, ভালো থেকো সবাই তোমরা। সামনেই মহালয়ার অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে। খুব ভালোভাবে মহালয় কাটুক। মহালয় মানেই তো পুজোর শুরু, তো পুজোর শুরুটাই সবার খুব ভালো কাটুক। এই বছর সবাই একটু দুঃখী আমরা এই তিলোত্তমার কেসে। সত্যি কথা বলতে মনে ভীষণ ব্যথা নিয়েই আমরা এই পুজো করছি। কিন্তু হ্যাঁ, মা যেহেতু আমাদের সকলের মা, মায়ের পূজা হোক। আর এই মায়ের পূজার সাথে সাথে আমরা সকলেই আশা রাখি যেন সবাই ভালো থাকে, মায়ের সমস্ত সন্তান ভালো থাকে, সবার সুবুদ্ধি হোক, সবাই ভালো থাকুক এবং দেশে ভালো করুক, মানুষের ভালো করুক, এটাই চাইবো। যাতে মানে কেন দেবী দুর্গা তো সেটাই চায় না, মানে অসুরকে বধ করা মানেই হচ্ছে সমস্ত বাজে দুর্নীতি বা সমস্ত বাজে জিনিসগুলোকে বধ করে ভালো জিনিসকে নিয়ে আসা। তো আমরাও এই আশায় থাকি মা দুর্গা নিশ্চয়ই আমাদের সবার জীবনে ভালো জিনিসই নিয়ে আসবেন। তো এই আশায় আমি অন্তত আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো এবং পুজোর দিনগুলো ভালো কাটিও।